বাড়ি বসে থাকার দিন শেষ না, মানে বন্ধুরা আমাদের না, ভারতীয় ক্রিকেটারদের জন্য। এবার থেকে ভারতীয় টিমে খেলতে গেলে রঞ্জি ম্যাচ খেলতে হবে। বন্ধুরা, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শোনা যাচ্ছে যে একটা বড় সিদ্ধান্ত নিতে পারে, বিশেষ করে ঈশান কিষানের সাথে যে ঘটনাটা রিসেন্টলি ঘটলো। সাউথ আফ্রিকার সিরিজে সে ছুটি চেয়েছিল, তাকে ছুটি দেওয়া হয়েছিল। তারপর থেকে ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টেস্ট সিরিজের আগে সে যদি রঞ্জি ম্যাচ খেলতো, সে যদি ফিট থাকতো, তাহলে হয়তো সে আজকে কেএস ভারত বা ধ্রুব জুরেলের জায়গায় থাকতো। আমরা হয়তো বলি যে বন্ধুরা, ঈশান কিষানের ক্রিকেট কেরিয়ার শেষ করতে যাচ্ছে বিসিসিআই, কিন্তু ঈশান কিষান দেখছি নিজেই তার ক্রিকেট কেরিয়ার শেষ করতে চাচ্ছে। 2 মাসের কাছাকাছি প্রায় হয়ে গেছে, কোনো টুর্নামেন্ট খেলছে না, ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ম্যাচও খেলছে না। বিসিসিআই ভারতীয় কোচ সাফ জানিয়ে দিয়েছে যে তোমাকে যদি ভারতীয় দলে কামব্যাক করতে হয় তাহলে তুমি তো রঞ্জি ম্যাচ খেলবে, মানে ম্যাচ ফিটনেস থাকবে। ঈশান কিষান বা রিসেন্টলি যারা যে কটা প্লেয়ার বন্ধুরা ভারতীয় দলে খেলছে, এরা নিজেকে নিজে কি মনে করছে তা কে জানে। একটা সময় ছিল যখন রঞ্জি ম্যাচ খেলে লোক ভারতীয় দলে সুযোগ পেত, মানে ক্রিকেটাররা ভারতীয় দলে সুযোগ পেত। আর এই কারণেই কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যেটা শুনতে পাচ্ছি। টেস্ট ক্রিকেট খেলতে গেলে তোমাকে রঞ্জি ম্যাচ খেলতে হবে, বা তুমি যদি আনফিট থাকো বা ভারতীয় দলের সাথে যুক্ত থাকো, তাহলে তোমাকে কিন্তু ন্যাশনাল ক্রিকেট একাডেমি এনসিএতে গিয়ে ফিটনেস পরীক্ষা দেওয়ার পরে ভারতীয় দলের সুযোগ পাবে সে। তুমি যত বড়ই খেলোয়াড় হও না কেন, তোমাকে রঞ্জি ম্যাচ খেলতেই হবে। মানে যদি তুমি 1 মাস ছুটি চাও, সেই 1 মাসের পরে যদি তুমি আবার কামব্যাক করতে চাও, তাহলে তোমাকে রঞ্জি ম্যাচ খেলে ম্যাচ ফিটনেস দিয়ে তোমাকে কিন্তু ভারতীয় দলে কামব্যাক করতে হবে। তুমি যে কোনো প্লেয়ারই হও না কেন, ওই আইপিএলকে বেস করে তোমাকে আর ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচে সুযোগ দেবে না, যেটা সূর্যকুমার যাদবকে দিয়েছিল। বন্ধুরা, এই সিদ্ধান্ত যদি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নেয়, এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত হতে চলেছে। তার কারণে একটা প্লেয়ার যারা রঞ্জি ম্যাচে হাজার হাজার রান করে যায় দিনের পর দিন, তারা কিন্তু সুযোগ পায় না। একটা প্লেয়ার 2টো ম্যাচে 50-50 করে দেয় আইপিএলে, সেই 50-র বেসকে করে তাকে টেস্ট ক্রিকেট বা ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়। যদি ভারতীয় কন্ট্রোল বোর্ড এই ডিসিশনটা নেয় যে রঞ্জি ম্যাচ খেলতে হবে, তোমাকে ম্যাচ ফিটনেস দেখাতে হবে, চোট পেলে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যেতে হবে, তুমি যদি ভারতীয় দলের সাথে যুক্ত থাকো, তাহলে কিন্তু তোমাকে ম্যাচ খেলেই ভারতীয় দলে ঢুকতে হবে, তুমি ঈশান কিষান হও আর যে প্লেয়ারই হও। আর বন্ধুরা, ঈশান কিষানের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড যোগাযোগ করেছিল, তাকে রঞ্জি ম্যাচ খেলার জন্য রিকোয়েস্ট করেছে, কিন্তু সে রঞ্জি ম্যাচ না খেলে শোনা যাচ্ছে যে হার্দিক পান্ডিয়া আর কুণাল পান্ডিয়ার সাথে নাকি প্র্যাকটিস করছে আইপিএলের জন্য। মানে বুঝতে পারছো, এই লাস্ট যে 3টে টেস্ট ম্যাচ, আজকে যে 3য় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, এরপরে এখনো 2টো টেস্ট ম্যাচ বাকি আছে, একটা রাঁচিতে একটা ধরমশালাতে। এই টেস্ট ম্যাচে কিন্তু ঈশান কিষানের জায়গা হতে পারত ধ্রুব জুরেলের জায়গায়, কিন্তু সে নিজে দেখছি খেলতে চাচ্ছে না আইপিএলের জন্য। তাহলে নিজের ক্রিকেট ক্যারিয়ার তো নিজেই শেষ করছে, আর আমরা ফাও তাকে নিয়ে ভিডিও করছি যে তার ক্রিকেট ক্যারিয়ার বিসিসিআই শেষ করছে। আর বিসিসিআই শেষ করছে না, এখন দেখতে পাচ্ছি যে তার ক্রিকেট ক্যারিয়ার সে নিজেই শেষ করছে। সে টেস্ট ক্রিকেট খেলতে চাচ্ছে না, সে রঞ্জি ম্যাচ খেলছে না, সেই জন্যই তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না। এই নিয়মটা যদি বিসিসিআই করে, নিয়মটা কিন্তু অনেকই একটা ভালো নিয়ম হতে চলেছে, বা একটা ভালো ক্লিয়ার মেসেজ যাবে ডোমেস্টিক ক্রিকেটে যারা ভালো পারফরমেন্স করে, তাহলে তারা আরও বেটার পারফরমেন্স করতে চাইবে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য। এই নিয়মটা যদি হয়, সত্যি ভালো হবে ভারতীয় ক্রিকেটের জন্য।